জয় মা কালী, জয় বাবা শনিদেব, জয় বাবা ভোলেনাথ। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে চলেছে, কতটা ভালো কাটবে এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মার্চ মাসটা, নাকি বিগত বছরগুলির মতোই এই মার্চ মাসটাও তাদের জন্য অভিশপ্ত একটা মাস হতে চলেছে। সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন কিছু টোটকা বা টিপসও কিন্তু বলে দেবো, যেগুলো মেনে চললে আপনাদের জন্মছকে যাদের শনি রাহু কেতু এরা খারাপ পজিশনে রয়েছে বা এদের নেগেটিভ প্রভাবটা বেশি, তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন এই প্রতিকারগুলো যদি মেনে চলেন। তো সেগুলো কি কি, সেগুলো সবই কিন্তু বলতে চলেছি আজকের এই ভিডিওটিতে। তাই জন্য ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ দেখার জন্য, এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না। এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী। মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। রাশিচক্রের পঞ্চম রাশির নাম কিন্তু হলো সিংহ রাশি, আর এই রাশির অধিপতি হচ্ছে স্বয়ং কিন্তু সূর্যদেব। গ্রহদের মধ্যে কিন্তু রাজা হলেন এই সূর্যদেব। বর্তমানে যেটা দেখা যাচ্ছে, এই সূর্যদেব উপস্থিত হয়েছেন ষষ্ঠ ঘরে। তবে সূর্যদেব কিন্তু ঘর পরিবর্তন করে সপ্তম ঘরে উপস্থিত হয়েছেন বিগত 13ই ফেব্রুয়ারি। তাই এই পরিবর্তন কিন্তু অত্যন্ত সুখবর একটা বয়ে নিয়ে এসছে বহু সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর। কিন্তু এখানে আমি বলে দিচ্ছি যে আপনারও যদি সিংহ রাশি হয় আর আপনি মনে করেন যে আপনি এখনো শুভ ফল পাননি, আমি কিন্তু বলবো আপনার জন্মছক যত দ্রুত পারবেন কাউকে দিয়ে কিন্তু যাচাই করান, যে এই বিষয়গুলো জানে তাকে দিয়ে যাচাই করান। আমি কিন্তু বলবো তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং দ্রুত পাবেন। নইলে কিন্তু সময় লাগবে, যেমন বাকি জিনিসগুলোতে আপনারা সময় লাগছে, কোনো জিনিস সহজে পাচ্ছেন না, জীবনে অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর সেগুলো পাচ্ছেন, সেরকমই কিন্তু তাহলে কাটতেই থাকবে। স্বাস্থ্যের দিকে যেটা দেখা যাচ্ছে যে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ষষ্ঠ ঘরে সূর্যদেবের সাথে বুধও কিন্তু উপস্থিত রয়েছে। তাই এর ফলে পেটজনিত সমস্যা কিন্তু দেখা দেবে এই রাশির বা লগ্নের জাতক জাতিকাদের। বিশেষ করে এটা কিন্তু দেখা যাবে মার্চ মাসে, তবে সেটা খুবই সামান্য পরিমাণে দেখা যাবে। তাই জন্য বলবো যে প্রথম থেকেই কিন্তু আপনারা সাবধানতা যতটা পারবেন অবলম্বন করুন। আর সেরকম কোনো স্বাস্থ্যের এখানে ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। তবে পেটজনিত কোনো সমস্যা যদি কোনো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগের থেকে থাকে, কিংবা কদিন ধরে আপনাদের ধরুন এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকার পেটজনিত কোনো সমস্যা হয়েছে, আপনি সেটা নিরাময় করছেন না, ফেলে রেখে দিয়েছেন, ডাক্তারের পরামর্শও নিচ্ছেন না, আমি কিন্তু বলবো যত দ্রুত সম্ভব সেটা নিরাময় করার চেষ্টা করুন। নইলে কিন্তু এই সময় এই ব্যথা বা এই পেটজনিত সমস্যা কিন্তু এই সময় বাড়তে আরও পারে। তাই জন্য অবশ্যই যদি আগের থেকে আপনারা জানেন যে আপনাদের পেটজনিত কোনো সমস্যা রয়েছে, অবশ্যই কিন্তু যদি সেটা নিরাময় না করে থাকেন অবশ্যই নিরাময়টা করান। এইগুলো আপনাদের আগের থেকে জানিয়ে রাখার একটাই কারণ, যে যদি আপনারা আগের থেকে আপনাদের সমস্যাগুলো জেনে যান তাহলে কিন্তু সেটা সমাধান করা আপনাদের কাছে অত্যন্ত সহজ হয়ে উঠবে। আচ্ছা, এই সময় কিন্তু সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অলসতা ভাবটা একটু বাড়তে লক্ষ্য করা যাবে। হঠাৎ মনে হবে যে এই কাজটা এখন করব না বা অমুক কাজটা একটু পরে করব, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। তাই জন্য আগের থেকে বলে রাখছি, এই অলসতাগুলো কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে। আপনার একটা টাকা পাওয়ার যোগ রয়েছে বা আপনি ওখানে গেলে একটা টাকা পাবেন। এইগুলো আমার আপনাদের বলার উদ্দেশ্য একটাই, যে আপনি যদি সেখানে যান তাহলেই তো টাকাটা পাবেন। আপনি যদি ঘরে শুয়ে থাকেন, আপনি যদি অলসতা দেখান, তাহলে তো আপনি সেখানে আপনাকে ঘরে এসে কেউ টাকাটা দিয়ে যাবে না, বা আপনার আর্থিক উপার্জনও হবে না, সঞ্চয়ও বাড়বে না, আপনার শরীর স্বাস্থ্য শিক্ষা কিছুই কোনো দিক থেকেই আপনার উন্নতি ঘটবে না। তাই জন্য
অবশ্যই নিজের সাফল্য পেতে গেলে কিন্তু যেগুলো বলছি অবশ্যই মানুন, তার সাথে অলসতাটা কিন্তু কাটান। এই অলসতা ভাবটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বাকি অন্য সমস্ত রাশির থেকে। তাই জন্য অলসতাটাকে কিন্তু বলবো অবশ্যই কাটিয়ে উঠুন। এই অলসতাটা যতটা তাড়াতাড়ি আপনি কাটাতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি সাফল্যের মুখ দেখতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যেটা বলবো, এই সময় পড়াশোনার ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি দেব দশম ঘরে অবস্থান করার কারণে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা অত্যন্ত শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যেটা অনেক দিন ধরে নেবেন ভাবছিলেন কিন্তু নিয়ে উঠতে পারছিলেন না কোনো কারণের জন্য, অবশ্যই সেই সিদ্ধান্তটা এই মার্চ মাসে নিন। তার জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল আপনি একটা নিশ্চিত পাবেন। আর পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো যে বহু সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকার কিন্তু পড়াশোনায় মন বসে না। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে পড়তে যখন বসবেন আপনারা তখন একটু পড়ার আগ্রহ বাড়াতে হলে বা পড়াশোনা যেটা করছেন সেটা মাথায় ঢুকছে না বা মনে থাকছে না আপনাদের, সেটা কিন্তু মনে রাখার জন্য মুখে একটু মধু নিয়ে পড়তে বসুন। দেখবেন পড়াশোনার উপর মনোযোগ কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পাবে এবং আপনার পরীক্ষার ফলও কিন্তু ভালো হবে। তাই যখনই পড়তে বসবেন পড়ার সময় কিন্তু একটু মুখে মধু নিয়ে পড়তে বসবেন। এতে কিন্তু পড়াশোনার উপর মনোযোগ কয়েক গুণ বৃদ্ধি পাবে এবং পড়াও কিন্তু পড়লেই মুখস্থ হয়ে যাবে। বেকারদের কিন্তু এই সময় একটা নতুন কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবন যেটা কিন্তু আমি বলবো যে বহু সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অন্যতম একটা চিন্তার কারণ, আমি বলবো এই প্রেম জীবন এই সময় অত্যন্ত ভালো কাটবে। চাকরিজীবীদের জন্য কাজের জন্য বাইরে যাওয়ার একটা যোগ রয়েছে। আচ্ছা, পারিবারিক ঝগড়া ঝামেলা কিন্তু এই সময় হলেও হতে পারে। শনিদেব সপ্তম ঘরে সূর্যদেবের সাথে উপস্থিত থাকার জন্য কিন্তু বৈবাহিক সম্পর্কে অল্প ঝগড়া ঝামেলা দেখা যেতে পারে। সূর্য ও শনিদেবের উপস্থিতির কারণে এই অল্প মাত্রায় কিন্তু ঝগড়া ঝামেলা হবে। তবে বুধদেবও এই একই সঙ্গে সপ্তম ঘরে অবস্থান করার কারণে কিন্তু খুব বেশি ঝগড়া ঝামেলাটা বাড়তে দেবে না। রাহু ও শুক্র একসঙ্গে অষ্টম ঘরে থাকার কারণে হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তির কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে এই মার্চ মাসটায়, বিশেষ করে লটারি এবং শেয়ার বাজারের ক্ষেত্রে। লটারির মারফতে যদি আপনারা অর্থপ্রাপ্তি করতে চান তাহলে আমি বলবো কটা নাম্বার আপনাদের বলে রাখছি, সেই নাম্বারগুলো দেখে লটারি কাটুন। নাম্বারগুলো লিখে রাখুন কোথাও বা মনেও রাখতে পারেন। নাম্বারগুলি হলো 8049, 8049। এই নাম্বারগুলো যদি বিশেষ করে মাঝখানে থাকে তাহলে কিন্তু লটারি প্রাপ্তির আপনার যে সম্ভাবনা সেটা কিন্তু বহু গুণ বৃদ্ধি পাবে। এবং শেয়ার বাজারের ক্ষেত্রে আমি বলবো যাদের কোনো শেয়ার অনেক দিন ধরে কিনে রেখেছিলেন কিন্তু সেটা বাড়ছিল না, বাড়তে দেখা যাচ্ছিল না, যেই দামে কিনেছিলেন ততটাই রয়েছিল, কিংবা যে টাকায় কিনেছিলেন সেই টাকার থেকে একটুখানি হয়তো বেড়েছে, খুব বেশি লাভ আপনাদের হয়নি, খুবই সামান্য পরিমাণে সেই টাকাটা বেড়েছে, সেইটা কিন্তু এই সময় বাড়তে দেখা যাবে। এই সময় নতুন করে আপনি শেয়ার বাজারে অর্থ লগ্নিও করতে পারেন, তাতেও কিন্তু আপনি একটা ভালো রিটার্ন পাবেন। ঋণের বোঝা যদি কোনো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের থেকে থাকে, বিশেষ করে সেটা 2022 সালের পর থেকে আপনার অনেকটা ঋণের বোঝা বেড়েছে, সেটা কিন্তু এই মার্চ মাসে অনেকটাই কমতে দেখা যাবে। আর্থিক অনেক সমস্যা কিন্তু হতে দেখা দিয়েছিল এই রাশির জাতক জাতিকাদের বিগত বছরগুলিতে, বিশেষ করে সেটা 2022 থেকে কিন্তু 2023, 2024 এই সময়গুলো কিন্তু একটা আর্থিক সমস্যা লেগেই ছিল এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। সেই সমস্যারও কিন্তু সমাধান হতে চলেছে এই মার্চ মাসে। পরিবারের কোনো শখ বা তাদের আবদার মেটাতে অনেকটাই কিন্তু আর্থিক দিক খারাপ ছিল এই রাশি বা লগ্নের মানুষদের। আটকে থাকা টাকা, বহুদিন কোথাও আটকে ছিল আপনার টাকা, আপনি কাউকে দিয়েছিলেন যে কোনো কাজ করানোর জন্য, টাকাটাও ফেরত পাচ্ছিলেন না, কাজটাও হচ্ছিল না, কিংবা আপনি কোনো সংস্থাকে বা কাউকে দিয়েছিলেন সেই টাকাটা ধার হিসাবে সেটা আটকে ছিল, সে ফেরত দিচ্ছিল না, সেই রকম টাকা যদি থেকে থাকে আপনার, সেটা কিন্তু এই সময় ফেরত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে এই সময়টায় কিন্তু এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলবো আপনি কাউকে ধার দিতে যাবেন না টাকা। বিশেষ করে এই মার্চ মাসটা কিন্তু যতটা পারবেন আপনি কারোর থেকে লোন নিতে পারেন, সেটা কোনো সংস্থা, ব্যাংক বা কারোর কাছ থেকে ধার নিতে পারেন, কিন্তু আপনি কাউকে ধার এই সময় দিতে যাবেন না। যতটা পারবেন, যতই সে নিজের কাছের লোক হোক না কেন, ধার দেওয়া থেকে কিন্তু বিরত থাকবেন। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে পঞ্চমে দৃষ্টি দেওয়ার কারণে কিন্তু সন্তান প্রাপ্তির একটা যোগও লক্ষ্য করা যাচ্ছে। শনি ও মঙ্গলের দৃষ্টি থাকার জন্য কিন্তু মাঙ্গলিক চলার কারণে বিবাহ হতে দেখা যাচ্ছিল না, সেটাও কিন্তু ঘটতে দেখা যাবে এই সময়টাতে। বহু সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের বিবাহ আটকে ছিল, বিশেষ করে 2022 সাল 23 সালের পর থেকে যাদের বিবাহ আটকে ছিল কোনো ছোট কারণের জন্য, বিয়ের কথাবার্তা হয়েও শেষ অবধি কোনো ছোট ব্যাপারে এসে বিয়েটা কেটে যাচ্ছিল, বিয়েটা সম্পন্ন হচ্ছিল না, তাদের কিন্তু এই সময় একটা বিয়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বহু সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই সময় বিবাহ সম্পন্ন হতেও দেখা যাবে। আচ্ছা, প্রথমেই যেটা বলেছিলাম যে আমি কিছু টোটকা বা প্রতিকার আপনাদের বলে রাখবো, যেগুলো যদি মেনে চলেন আপনি কিন্তু 1 মাসের মধ্যেই ফল দেখতে পাবেন। বহু নেগেটিভ প্রভাব আপনাদের জীবন থেকে কিন্তু কেটে যাবে। আর যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে নেগেটিভ প্রভাবই বেশি, কোনো শুভ ফল দ্রুত লক্ষ্য করতে পারেন না, তারা কিন্তু অবশ্যই এগুলো মেনে চলুন, তাহলে কিন্তু আপনাদের জীবনে উন্নতি ঘটবে। নইলে কিন্তু যেরমভাবে চলছে সেরমভাবেই চলতে থাকবে, কোনো শুভ ফল দ্রুত পাওয়ার আশা রাখবেনই না আপনারা। তো প্রথমে যেটা বলবো করতে হবে যে হনুমান চল্লিশা কিন্তু অবশ্যই পাঠ করতে হবে এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। হনুমানজির পুজো করাও কিন্তু অত্যন্ত ভালো, তার জন্য আপনি অত্যন্ত ভালো একটা ফল পাবেন যদি একসাথে হনুমান চল্লিশা পাঠ করেন এবং হনুমানজির পূজা অর্চনাটাও করেন, তাহলে কিন্তু আপনি শুভ ফল খুব দ্রুত লক্ষ্য করতে পারবেন। আচ্ছা, আপনাদের রাশির অধিপতি সূর্যদেব হওয়ার জন্য কিন্তু সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করতে পারেন, তাতে কিন্তু বহু নেগেটিভিটির হাত থেকে আপনারা রক্ষা পাবেন। পশু পাখিদের খাওয়ানো কিন্তু খুবই জরুরি এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য, কারণ পশু পাখিকে খাওয়ালে কিন্তু শনিদেব তুষ্ট হন। শনিদেব তুষ্ট হলেই কিন্তু শনি বাবার বা শনির যেটা নেগেটিভিটি রয়েছে সেটা কাটবে, তবেই আপনারা জীবনে কিন্তু শুভ ফল পাওয়ার দ্রুত আশাটা রাখতে পারবেন। তাই শনির নেগেটিভিটি কাটাতে গেলে কিন্তু অবশ্যই যতটা পারবেন পশু পাখিদের খাবার খাওয়ান, এতে কিন্তু আপনার নেগেটিভিটি কাটবে। তাই বলে এমন নয় যে আপনি ঘরে খাবার নেই, আপনার ঘরে পরিবারের লোক খেতে পাচ্ছে না, আপনি ঘর থেকে সমস্ত টাকা নিয়ে গিয়ে পশু পাখিদের খাইয়ে দিলেন, তা কিন্তু একদমই করতে যাবেন না। যতটা আপনার সামর্থ্য ততটাই কিন্তু আপনি খাওয়ান, আপনি কিন্তু শনিদেবের আশীর্বাদ পাবেন। কিন্তু খাওয়ানো এখানে কিন্তু খুবই দরকার এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, যদি নেগেটিভিটিটা কাটাতে হয়। এই প্রতিকারগুলো মেনে চললেই কিন্তু আপনারা 1 মাসের মধ্যে আপনাদের বহু নেগেটিভিটি জীবন থেকে কেটে যাবে এবং শুভ ফল কিন্তু আপনারা জীবনে নিজেরাই লক্ষ্য করতে পারবেন। তাই অবশ্যই নেগেটিভিটি কাটাতে এই প্রতিকারগুলো মেনে চলুন। এই ছিল সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসের রাশিফল। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী। মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।